মুর্শিদাবাদের জাফরাবাদের নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা শুনবেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মামলাটি ছেড়ে দিলেন ব্যক্তিগত কারণে। এখন প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলা কোন বিচারপতি শুনবেন। উল্লেখ্য, আজ সকালে নিহত পরিবারের তরফে আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান তিনি এই মামলা শুনবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন রয়েছে। আগামী 15ই মে সেই মামলার শুনানি রয়েছে। সেখানে এই বিষয়টি উল্লেখ করার কথা জানিয়েছেন বিচারপতি। ইতিমধ্যেই ওই পরিবারকে পুলিশের নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবী, কিন্তু তাতে সম্মতি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে আজ দুপুর 12:30 নাগাদ আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন, দেখুন আজকে এরা কোর্টের দ্বারস্থ হয়েছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে মামলাটি আজকে ছিল, সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছিল এবং তারপরে কালকে আপনারা জানেন যে সামর্থ্য দাসের যেভাবে পুলিশ তাকে জোরপূর্বক একটা এফআইআর করিয়েছিল সেই বিষয়টা সামর্থ্য দাস আগেই খোলসা করেছে। আজকে সামর্থ্য দাস কোর্টের কাছে অন এফিডেভিট তার বক্তব্য জমা দিয়েছে যে পুলিশ তাকে জোরপূর্বক মামলা করেছে, মিথ্যে মামলা করিয়েছে এবং সেই মামলাটাও কোর্টের সামনে আমরা বলেছি। যেহেতু মুর্শিদাবাদের এই ধরনের এই সাম্প্রদায়িক হিংসার এই গন্ডগোলগুলোকে কেন্দ্র করে এই মামলাগুলো অনারেবল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পেন্ডিং, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চ থেকে এই মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠালেন। আমরা সমস্ত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরব, যেভাবে এই পরিবারের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এদেরকে তুলে নিয়ে যেতে এসেছে, সাথে সাথে যেভাবে সামর্থ্য দাসকে মিথ্যাভাবে তাকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল শুধুমাত্র এই ব্যাপারটা থেকে নজর ঘোরানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোরপূর্বক তাদের পেশ করার জন্য, এই সমস্ত পুলিশের এই অতি সক্রিয়তার বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব এবং এই ডিভিশন বেঞ্চে মামলাটি যখন থাকবে তখন আপনারা দেখতে পারবেন। ইন দি ইন্টারাক্ট আমরা কোর্টে আমরা বলেছিলাম যে পরিবারের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত। তো কোর্ট বলে এটা ডিভিশন বেঞ্চের কাছে গিয়ে বলার বিষয়, আমরা ডিভিশন বেঞ্চে এই কথা বলবো। বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখান থেকে আমাদের যা অন্যান্য যা লিগ্যাল অপশনস আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। নিরাপত্তার